আজকে জার্নি করব শ্রীলঙ্কা রেলের নর্দার্ন লাইনে পোলগাওয়ালা থেকে মাহো পর্যন্ত। এই হচ্ছে পোলগাওয়ালা রেলওয়ে স্টেশন। এটা অ্যাকচুয়ালি বাস ছিল, রেল বাস, কিন্তু এখন দেখছি এটাকে চেঞ্জ করে এরকম সব ট্রেনের কোচ দিয়েছে। 5টা 25-এ পোলগাওয়ালা থেকে ছাড়বে আর 7টা 8-এ গিয়ে পৌঁছে যাবো মাহো। টোটাল 1 ঘন্টা 43 মিনিট মাত্র সময় লাগবে। খুব সুন্দর ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে যাবে এই ট্রেনটা। ভেবেছিলাম বাস জার্নি করব, রেল বাস একটা ঐতিহাসিক জার্নি। যাই হোক, এসে দেখি এরকম একটা ট্রেন দিয়েছে। শ্রীলঙ্কা রেলওয়েজে টোটাল 9খানা লাইন আছে। কি কি সেটা তোমাদেরকে আগেও বলেছি। 1 হচ্ছে মেন লাইন, 2 হচ্ছে কোস্টাল লাইন, 3 নর্দার্ন লাইন, 4 হচ্ছে মান্নার লাইন, 5 হচ্ছে ভার্টিকাল লাইন, 6 নম্বর ট্রিনকমলি লাইন, 7 নম্বর ক্যালানি ভ্যালি লাইন, 8 নম্বর মাতালে লাইন, 9 নম্বর মিনতালে লাইন। আজকে যে লাইনে জার্নি করবে সেটা হচ্ছে নর্দার্ন লাইন, একদম কাংকে সান্তুরাই পর্যন্ত নর্দার্ন লাইন পুরোটা। তো আমি মাহোতে নেমে যাব। মাহো হয়ে অনুরাধাপুরা জাপনা হয়ে চলে যাচ্ছে কাংকে সান্তুরাই। মাহো দিয়ে আরও একটা লাইন আলাদা, সেটা আমি মাহোতে গিয়ে তোমাদেরকে বলছি। উঠে পড়ি এখন। এই হচ্ছে ট্রেন, 2x2 সিট রয়েছে, 3rd ক্লাস। আর আমি টিকিট কেটে নিয়েছি। কত পড়লো সেটা তোমাদেরকে বলি। টিকিট নিল 160 টাকা, 160 লঙ্কা রুপিস। এখানে বেসিন রয়েছে, ওয়াশরুম, এইদিকেও সিট রয়েছে। এটা এইদিকে মুখ করা সিট, ওটা ওইদিকে মুখ করা সিট। আর পাখা রয়েছে, দেখো তো ঘুরছে 360 ডিগ্রি। আমার খুব ইচ্ছে ছিল কি আমি রেল বাসটা জার্নি করব, কিন্তু এসে দেখছি এরকম একটা কোচ দিয়ে দিয়েছে। আর একদম রাইট টাইমেই ছেড়েছে, 5টা 25, 5টা 25-এই ছাড়লো। ছেড়ে দিয়েছে আমাদের রেল বাস। কি বলবো, রেল বাস বলবো না ট্রেন বলবো, যাই হোক রেল বাস ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের রেল বাস ট্রেনটা পোলগাওয়ালা রেলওয়ে স্টেশন থেকে। পোলগাওয়ালা থেকে 2টো লাইন আলাদা হচ্ছে। একটা লাইন চলে গেল সোজা তোমার মেন লাইন, মানে নানু ওয়া, যেটা অশোক বাটিকা যাবার নিয়ার বাই রেলওয়ে স্টেশন, নানু ওয়া এলা হয়ে বাদুল্লা। আর একটা লাইন চলে গেল তোমার নর্দার্ন লাইন, যে লাইনে আমি এখন যাচ্ছি, মাহো হয়ে একদম সোজা জাপনা অনুরাধাপুরা হয়ে কাংকে সান্তুরাইয়ের দিকে। শ্রীলঙ্কার রেলওয়েজে এখন মেন লাইনে বাদুল্লা পর্যন্ত কিন্তু ট্রেন যাচ্ছে না। কেন? কারণ 2025 সালে একটা সাইক্লোন হয়েছে। সেই সাইক্লোনে বিশেষ করে শ্রীলঙ্কা রেলওয়েজের মেন লাইনে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। তো শ্রীলঙ্কা রেলওয়েজ এখন ঠিকঠাক করছে, কাজ চলছে। যতটা অবধি ঠিকঠাক হয়েছে ততটা অবধি ট্রেন যাচ্ছে। বাদুল্লা পর্যন্ত এখনো অবধি ট্রেন যাচ্ছে না। আমি ভেবেছিলাম বাদুল্লা যাবো, নানুয়া যাবো অশোক বাটিকা ট্রেনে করে, তো যেতে পারবো না, কারণ ট্রেন চলছে না, আমাকে বাসে করেই যেতে হবে। কত দূরে দূরে বাড়িঘর, এইদিকে একটা বাড়ি, আবার দেখো এইদিকটা বাড়ি নেই, কতটা গ্যাপে গ্যাপে বাড়ি। ওইদিকে একটা বাড়ি ছিল, এইদিকে আর বাড়ি নেই। পাহাড়, প্রচুর প্রচুর গাছপালা, প্রচুর। আকাশে আবার চাঁদ দেখা যাচ্ছে। আমাদের এই রেল বাস ট্রেনটা এখন পটুহেরা স্টেশনে ঢুকছে। আর পটুহেরা আসার পরে দেখতে পাচ্ছি 3খানা ট্র্যাক হয়ে গেছে। একটা ট্র্যাকে আমাদের ট্রেনটা রয়েছে, আর এইদিকে 2টো। আমার মনে হচ্ছে কোনো একটা ট্রেন আসবে। দেখো ওইদিকে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে বাড়িঘর, খুব একটা বেশি যে বাড়িঘর সেরকম নেই। এই হচ্ছে স্টেশন, 2খানা মাত্র প্ল্যাটফর্ম, এইদিকে একটা, আর যেদিকে আমাদের ট্রেনটা এসছে ওইদিকে। এটা কত পুরনো ঘর, পটুহেরা। আমার মনে হচ্ছে এখানে দাঁড়াবে অনেকক্ষণ। দেখি তো ওই দিকটা। দু নম্বর প্ল্যাটফর্ম এটা, হ্যাঁ লেখা রয়েছে 2। ও, একজন মাত্র প্যাসেঞ্জার উঠছে, একজন না 2জন নামলো। অনেকজন, 3-4 জন নামলো, 2জন মাত্র প্যাসেঞ্জার উঠলো। আর সিগন্যাল রয়েছে লাল। ওইদিকে আগে রেল গেট রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কোকিল ডাকছে। এই ট্রেনটা আসলো, এই ট্রেনটার জন্য দাঁড় করিয়ে রেখেছে, কারণ পুরোটাই সিঙ্গেল লাইন। এই ট্রেনটা আসলো, এইবার আমাদের ট্রেনটা ছাড়বে। ছেড়ে দিয়েছে আমাদের রেল বাসটা পটুহেরা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই রেল বাস ট্রেনটা স্টপেজ দেবে নাইলিয়া। চলে এসছে নাইলিয়া রেলওয়ে স্টেশন। নাইলিয়া হচ্ছে শ্রীলঙ্কার পুরুলিয়া জেলার একটা খুব সুন্দর শান্ত গ্রাম। আমি যখন এর আগের বার শ্রীলঙ্কাতে এসেছিলাম, তো
তখন আমি রেল বাসে জার্নি করেছিলাম, মানে এটাতে। তো এখন তো দেখতে পাচ্ছি এটা রেল বাস নেই, এটা একটা ট্রেন হয়ে গেছে। ট্রেন হয়েছে, আর কি করা যাবে। তখন জার্নি করেছিলাম, আমার জার্নিটা এত সুন্দর লেগেছিল, মানে খুব সুন্দর। এরকম গ্রামের ভিতর দিয়ে দিয়ে ট্রেন যাচ্ছে, মানে দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্য। সেই জন্য ভাবলাম এবারও শ্রীলঙ্কায় এসেছি না, ওই রেল বাসটাতে জার্নি করি। এরকম রাস্তাটা দেখো কি সুন্দর, কি দারুণ লাগছে না। সেই জন্য ভাবলাম কি না, এবারও ওই রেল বাসটাতে জার্নি করি। তো আজকে সকালবেলা কলকাতা স্টেশনে এসে দেখি ওই বাসটা আর নেই, বাসটা এখন ট্রেন হয়ে গেছে। যাই হোক, বাসটা ট্রেন হয়ে যেতে কি আর করা যাবে, কিন্তু ভিউটা তো আর ট্রেন হয়নি, ভিউটা যেরকম সেরকমই রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর একটা মানে ট্রেন জার্নি বলতে পারো। প্রাকৃতিক সৌন্দর্য, এরকম গাছপালা, ছোটো ছোটো গ্রামের ভিতর দিয়ে ট্রেনটা যাবে, মানে দারুণ। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আমাদের এই রেল বাস ট্রেনটা স্টপেজ দেবে কুরুনেগালা। একটা মাত্র লাইন, সিঙ্গেল লাইন। কত সুন্দর গ্রাম দেখো, বাড়িঘর বেশি নেই, ছোট ছোট বেশ গ্রাম বেশি, গাছপালা, মাঠ এগুলোই বেশি। আগে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের এই ট্রেনটা ঢুকবে তারপরেই ছাড়বে। কুরুনেগালা এই লেখা রয়েছে। এই আমাদের ট্রেনটা ঢুকলো, এবার এটা ছেড়ে দেবে। স্টেশনের মধ্যেই কত গাছপালা, দোকান, সব কিছু আছে। এখান থেকে আমার মনে হচ্ছে অনেক প্যাসেঞ্জার উঠবে। 6:06 বাজে এখন। হ্যাঁ, নামি চলে আসলো আমাদের এই রেল বাস ট্রেনটা কুরুনেগালা রেলওয়ে স্টেশনে। ছেড়ে দিল আমাদের রেল বাস ট্রেনটা কুরুনেগালা রেলওয়ে স্টেশন থেকে। কুরুনেগালার সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দিই। কুরুনেগালা শ্রীলঙ্কার প্রাচীন রাজকীয় রাজধানী ছিল। প্রায় 1300 শতাব্দীর শেষ থেকে 1400 শতাব্দীর শুরু পর্যন্ত 50 বছর হাতি শৈল শহর নামে রাজকীয় রাজধানী হিসেবে টিকেছিল। এটা প্রাচীন রাজধানী ছিল এই কুরুনেগালা। এখানে একটা পাহাড় আছে যেটা দেখতে হুবহু এলিফ্যান্টের মতন, হাতির মতন, যার নাম হচ্ছে এলিফ্যান্ট রক। সেজন্য পাহাড়টার নাম হচ্ছে এলিফ্যান্ট রক। আর সেই পাহাড়ের চূড়ায় বিশাল এক বুদ্ধ মূর্তি আছে, যেখান থেকে পুরো শহর দেখা যায়। কুরুনেগালা লেক আছে, সেটাও খুব সুন্দর। আর কুরুনেগালা বেসিক্যালি বিখ্যাত হলো নারকেল চাষের জন্য। এই দেখো, সিঙ্গেল ট্র্যাক হয়ে গেল, একটা রেল লাইনে উঠে গেল ট্রেনটা। কিছু কিছু স্টেশন আছে যেখানে দুখানা প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আর কি যদি ক্রসিং হয় তাহলে ওখানেই ক্রসিং হবে। আর এত সুন্দর ভিউ, ছোট ছোট বাড়ি, তারপরে গ্রামের ভিতর দিয়ে, মানে খুব একটা বেশি বাড়িঘর নেই, তার ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে, মানে দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ। দেখো কত সুন্দর ভিউ। এই একটা বাড়ি, খুব একটা গায়ে গায়ে বাড়িঘর নেই, তারপরে আবার পুরো মাঠ আর মাঠ, কত গাছপালা। রেলগেট কই? এই যে এদিকে আছে রেলগেট। এই যে এদিকটা পড়েছে মুথুথুথুগালা স্টেশন। নেমে যাই। এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠবে, অনেক। এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন। দেখো, আমি তো প্ল্যাটফর্মই দেখতে পারলাম না, তাই ওই একটুখানা সিমেন্ট করা ছিল, ওটাই স্টেশন। চলে এসছে আমাদের ট্রেন নাগরলাগামা রেলওয়ে স্টেশনে। নাগরলাগামা হলো কুরুনেগালা জেলার খুব সুন্দর শান্ত একটা গ্রাম। আর এখানে অনেক ছোট বড় হ্রদ আছে। ট্রেনটা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবে, কেন তোমাদেরকে বলে দিই, কারণ ওই দিক থেকে একটা ট্রেন আসবে, তারপরে আমাদের ট্রেনটা এদিকে যাবে। সিঙ্গেল লাইন, এই স্টেশনে দুখানা প্ল্যাটফর্ম রয়েছে বলে এখানে ক্রসিংটা হয়েছে। তোমাদেরকে দেখায়, ওইদিকে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। এই দেখো, ট্রেন আসবে, প্যাসেঞ্জার উঠবে, ট্রেন চলে যাবে, তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে। এই নাগরলাগামা স্টেশন, এদিকে হিরিয়ালা, এদিকে হচ্ছে এরপরে টিম্বিরিয়া কেদার। আমাদের এই রেল বাস ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কেন এখনো পর্যন্ত ওই দিক থেকে ট্রেনটা আসেনি। ওই দিক থেকে ট্রেন আসবে, তারপরেই ছাড়বে।
এখানে লেখা রয়েছে নাগল্লাগামা। আর এটা ওভারব্রিজ, এই হচ্ছে লোকোমোটিভ, চলে আসবে ট্রেন। 814 লেখা রয়েছে, ক্লাস M7। মানে ট্রেনটা কীরকম লাগছে বলো তো? আমি যে থাইল্যান্ডে গিয়েছিলাম, ব্যাংকক থেকে সুরাতথানিতে গেছিলাম, তখন তো 3টে কোচ নিয়ে আমাদের জার্নি শুরু করেছে, দিয়ে সুরাতথানি যখন পৌঁছাই 2টো কোচ পৌঁছেছে, কারণ একটা কোচ খারাপ হয়ে গেছিলো, সেটা আমি সমস্ত কিছু ভিডিও করে শেয়ার করেছি। ঠিক ওই রকমই লাগছে, দেখো 2টো কোচ, এই একটা কোচ, ওই একটা কোচ, টোটাল 2খানা কোচ। আর 2টো কোচের মধ্যে একটার মধ্যে আবার গার্ড বাবুও রয়েছেন। এই এতক্ষণ পরে ট্রেনটা আসলো, আমাদেরকে দেখায়, ছেড়ে দিল আমাদের রেল বাস ট্রেনটা নাগরলাগামা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে স্টপেজ দেবে টিমবিরিয়া গেদার, তারপরেই মাহো, মাঝখানে মাত্র একটা স্টেশন। আর ব্রডগেজ লাইন এই হয়ে গেল সিঙ্গেল লাইন পুরো। ছোট বড় প্রচুর হ্রদ আছে এখানে। আগে রেল গেট রয়েছে, তোমাদেরকে দেখাই, অর্ধেক থাকে আর অর্ধেক থাকে না, অর্ধেকটা আবার ওইদিকে থাকে। এই রাস্তা, গ্রামের রাস্তা, কত নারকেল গাছ প্রচুর। এই মাহো পর্যন্ত লাস্ট, মাহোতে সবাই নেমে যাচ্ছে, আমিও নেমে পড়ি। নেমে গেলাম মাহো রেলওয়ে স্টেশনে। আর দেখো টিকিট কোথায় জমা নেয়, টিকিটটা জমা নিয়ে নিল। ট্রেনটা এখানে পর্যন্তই লাস্ট। এখানে লেখা আছে মাহো জাংশন। মাহো থেকে লাইন আলাদা হবে, এদিকটা চলে গেল সোজা অনুরাধাপুরা জাফনা হয়ে কাঙ্কে সান্তুরাই, মানে নর্দার্ন লাইন। যদি তোমরা অনুরাধাপুরা যেতে চাও তাহলে তোমরা কলম্বো থেকে ট্রেন পেয়ে যাবে আরামসে অনুরাধাপুরা যাওয়ার জন্য। আর এই মাহো জংশনের ওপর দিয়ে যেতে হবে। এছাড়াও যদি তোমরা মনে করো কি কম খরচে ট্রেনে করে রাবণের মহল, যেটাকে সিগিরিয়া রক বলা হয়, যার নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে হাবারানা, সেই হাবারানা যেতে চাও তাহলেও তোমাদেরকে এই মাহো জংশনের ওপর দিয়ে যেতে হবে। মাহো হচ্ছে নর্দার্ন লাইন এবং বাট্টিকালোয়া বা ট্রিনকামলি লাইনের খুব একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন। এই দিকটা চলে গেল তোমার নর্দার্ন লাইন, একদম অনুরাধাপুরা জাফনা হয়ে সোজা কাঙ্কে সান্তুরাই। আর এই দিকটা চলে গেল রাবণের মহল যাওয়ার নিয়ার বাই রেলওয়ে স্টেশন হাবারানা, এই দিকটা চলে গেল হাবারানার দিকে, মানে বাট্টিকালোয়া লাইন। হাবারানার পরে একটা জংশন স্টেশন পড়বে যার নাম হচ্ছে গালোয়া জংশন। সেই গালোয়া থেকে 2টো লাইন আলাদা, একটা বাট্টিকালোয়া, একটা ট্রিনকমলি। যদি তোমরা রাবণের মহল, সিগিরিয়া রক বা ডাম্বুলা কেপ টেম্পল যেতে চাও তাহলে তোমরা হাবারানা রেলওয়ে স্টেশনে নেমে যাবে। কলম্বো থেকে তোমরা বাট্টিকালোয়া লাইনের ট্রেন ধরবে, হাবারানা পর্যন্ত কাটবে টিকিট, হাবারানাতে নেমে যাবে, নেমে তারপরে ওখান থেকে বাসে করে ইনামালুয়া যাবে। দেন ইনামালুয়া থেকে একদিকটা চলে গেল তোমার ডাম্বুলা, একদিকটা চলে গেল তোমার সিগিরিয়া রক। আমার ভিডিও দেখবে, কোনো অসুবিধা হবে না। এখানে এখনও সিমাফোর সিগন্যালের ব্যবহার করা হয়, ওই দেখো ওই যে লাল লালগুলো, যখন ট্রেন যায় তখন ওটা নেমে যায়। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, এই মাহো থেকে একদম রাবণের মহল সিগিরিয়া রক পর্যন্ত আমি জার্নি করব।